এখনো তো গ্রুপে সে মেম্বার হিসেবে আছে। কি করা উচিত? তাফসীর কি অবস্থা? আমাদের হ্যাঁ, সেন্ট বাইর মার্ট করে দেন। বাইর করে দিব। আচ্ছা, তো তাফসীর সেন্ট মার্টিনের অবস্থা কি? আমাদের একটু ব্রিফ করো তো। আমি তো কয়েকদিন আগে বাজে এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত আসছি, এখন তোমার অবস্থা কি সেটা আমার একটু বলো তো। তাফসীর মনে হয় শুনতেছে না। তো এই হচ্ছে তোমাদের আজকে যেটা পড়ানোর কথা, যে চ্যাপ্টারটা, সেইটার আমরা এখান থেকে যে পর্যন্ত শেষ করছিলাম তারপরের থেকে আমরা শুরু করব। তাফসীর তোমার কথা শুনতেছি না। আমরা 7.7 শুরু করছিলাম। আজকে তোমাদের ওভারঅল এই মাসের লেকচার নাম্বার 7, 6টা লেকচার হয়েছে এর আগে। আজকে হচ্ছে এই মাসে তোমাদের লেকচার নাম্বার 7, এবং এই চ্যাপ্টারের অর্থাৎ 7.7 এর লেকচার নাম্বার হচ্ছে 13, অর্থাৎ 13টা ক্লাস লাগবে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করতে। আজকের এই চ্যাপ্টারের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর তোমাদেরকে আমি আগের দিন দেখাইছি 12টা লেকচার ভিডিও টোটালটা দিয়ে দিছি। ফাদিলা কি ওই 8-এর পরের গুলা দেখা শুরু করছো নাকি? জি ভাইয়া, আপনি 9 দেওয়ার পরে আমি আবার 1 থেকে শুরু করছিলাম, এখন হচ্ছে আবার 9 আসছি। ভেরি গুড। এক থেকে তুমি মানে টোটাল জিনিসটা তুমি যতবার দেখো তোমার জন্য তত উপকার হবে। আমি এটা সবাইরই বলি সবসময়, তোমার যতবার ইচ্ছা তুমি দেখতে পারো, এটা নিয়ে আর সমস্যা নেই। আর আমরা হচ্ছে এর পরের থেকে এমসিকিউ, আমি ভিডিও অফ করে দিই, ভিডিও রাখার কোনো প্রয়োজন নাই। আর মাত্র 3 জন, মানে তাপসি নাই হয়ে গেল। আর তাপসির পক্ষে ক্লাস করা সম্ভব না, সেন্ট মার্টিনের নেট এত ভালো না, এটা আমি জানি। তো আমি আমার ভিডিওটা বন্ধ করে দিলাম যখন কথা বলার, আবার হচ্ছে ভিডিও অন করবো না। সো ভিডিওটা থাকলে অনেক সময় অনেক কিছু দেখাইতে সুবিধা হয়, ক্যালকুলেটারের ব্যবহার ট্যাবহার টুকটাক, যাই হোক। এখন আমরা হচ্ছে 7 নাম্বার পর্যন্ত ম্যাথ লাস্টের দিন করছিলাম, এবং 8-এর থেকে আজকে করা শুরু করব। তো তোমাদের আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এরকম। আমি বের করি, বইটা বের করি, সেটা একটু দেখো। তোমাদের সামনে যদি কারোর সামনে বই থাকে, সে আমাকে একটু বইটা ওপেন করে কিছু কিছু জিনিস একটু বলবা। আদিলার কাছে যদি বই থাকে আমাকে একটু হেল্প করো, বা অন্য কারোর কাছে এই বইটা যদি থাকে, শশী থাকলে ভালো হতো, শশীর কাছে তো এই বইটা আছে। 8-এর থেকে ফাদিলা কোন একটু বইটা দেখো, ভাইয়া? এসইউ আহমেদের যে বই, যেটা আমি যেটা ওপেন করলাম পিডিএফ, এটার হ্যাঁ, আছে অরিজিনাল আমার কাছে। কপিটা আছে, যদি থাকে তাহলে বাইর করো। বাইর করে দেখো, এই 8 নাম্বার থেকে 15 নাম্বার কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেন বোর্ডে আসছে কিনা রিসেন্ট ইয়ারে। আমার এখানে যেভাবে লেখা আছে তাতে বোঝা যাচ্ছে যে আগে ওই সময় না, আসে নাই। 8-এর থেকে 16 পর্যন্ত দেখো। আমার এখানে 13 সালের পরে কোনো লেখা দেখবা না। এই যে সর্বশেষ ইয়ার দেখবা তুমি হচ্ছে 13, কারণ এটা 13 বা 14 সালের দিকেরই বই, আর এস আহমেদের বই আপডেট করে না, এটা ওইভাবেই থাকে। এই যে 13 থেকে 15 বা 16 পর্যন্ত ম্যাথ 8-এর থেকে, এই ম্যাথ গুলা বিগত 7-8 বছরেও আসে নাই, এর আগেও কোনো সময় আসে নাই, এগুলো আসবেও না। যদি কোনো সময় আসে সেইটা তোমরা একটু ট্রাই করবা, বাট আসার সম্ভাবনা একদম 0 এর কাছাকাছি। তো এর জন্য আমি বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমরা এই ম্যাথ গুলো এখন আর করব না, আমরা একদম সরাসরি পরবর্তীতে যে ম্যাথ গুলো আছে ইম্পর্টেন্ট সেইগুলোর মধ্যে ফেরত যাব। সেটা তোমাদের জন্যই বেটার হবে, কারণ যেই ম্যাথ আসবে না শুধু শুধু ওইগুলা করার কোনো প্রয়োজন নাই। 8 নাম্বার আমি বাদ দিলাম, ইন এনি কেস তোমার যদি 8 নাম্বার করতে হয়, এটাও তুমি করতে পারবা। 8 নাম্বার এত কঠিন কিছু না। আমি কি করে দিব নাকি এগুলো বাদ দিব, তোমরা যা বলবা সেটাই হবে, তোমাদের ইচ্ছা, না করলেও হবে। ভাইয়া, কি দরকার এত ম্যাথ করার? দরকার নাই তাইলে এটা। আচ্ছা, থাক, আপাতত আমরা সামনের দিকে আগাই, পরে যখন লাগবে তখন এগুলা করবো না। সো 9 এগুলা করব না, আমরা হচ্ছে ডিরেক্ট 11, এই যে দেখো এখানে আমি লিখে রাখছিলাম 12 থেকে আমরা 17 নম্বর ম্যাথটা করবো। 17 নম্বর ম্যাথ পরীক্ষায় আসছে এর আগে একবার। তো 12 থেকে এই 16 নম্বর পর্যন্ত এই ম্যাথ গুলো আমি এখন স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তবে নতুন নতুন কিছু কিছু সূত্র আছে, যে সূত্রগুলো দ্বারা এই ম্যাথ গুলা করা যায়। সাপোজ আমরা যদি একটা ম্যাথ একটু করি, আমরা যদি 15 নম্বর ম্যাথটা করতে চাই,
এত সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান প্রমাণ করো 2bc cos a ca cos b প্লাস ab cos c। তোমরা একটু মনে করে দেখো, আমরা প্রথম দিন যখন এই চ্যাপ্টারের সূত্রগুলো পড়তেছিলাম, এখানে বেশ কিছু সূত্র আমি লিখছিলাম। সেই সূত্রগুলো আমাকে একটু বের করতে দাও, বের করতে দাও, বের করতে দাও। এই যে দেখো, cos c এর একটা ফর্মুলা আমি লিখছিলাম। cos c সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এইখান থেকে আমি সি স্কোয়ারের ভ্যালু বের করব। তারপর cos b এর একটা ইকুয়েশন ছিল, এখান থেকে আমি বি স্কোয়ারের ভ্যালু বের করব। এবং cos a এর একটা ইকুয়েশন ছিল, এখান থেকে আমি a স্কোয়ারের যে ভ্যালু হয় সেটা বের করব। বের করার পরে সবগুলা ভ্যালু নিয়ে যখন আমি হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডে, আচ্ছা এইগুলো তো আমি আরো পরে চলে গেছি, এই লেফট হ্যান্ড সাইডের এই ম্যাথগুলোর মধ্যে বসাই দিব a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণের এই লাইনটা একদম ইজিলি চলে আসবে। এটা কঠিন তেমন কোনো ম্যাথই না। সো যদি চাও তোমরা করতে পারো। আমি এখন মেইনলি হচ্ছে পরের 17 নম্বর ম্যাথটা দিয়ে তোমাদের এই ম্যাথগুলো করানো শুরু করব। আচ্ছা তোমরা একটু দেখো, 17 নম্বর ম্যাথের মধ্যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a স্কোয়ার কজ স্কোয়ার বি, দেন মাইনাস a কজ স্কোয়ার সি, বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস a কজ স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার দিয়ে কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি সমান সমান প্রমাণ করতে বলছে 0। সো আমরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখবো, এই আমি গুণ করে দিই, এই স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব, এই স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব। সো টোটাল লাইনটাই মাল্টিপ্লাই করে তারপরে লিখতেছি কজ স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার cos স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার cos স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার cos স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার cos স্কোয়ার বি। তো দেখো আমি কি করলাম, আমি সর্বশেষ সবার আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি গুণ করে দিলাম। এখন গুণ করে দেওয়ার পরবর্তীতে যেই কাজটা করা যায় যে তোমার আমরা cos b এর একটা ইকুয়েশন ছিল, দেখো তো এখান থেকে cos b এর যে ইকুয়েশনটা ছিল, আমি একটু অন্যভাবে করা ট্রাই করি, দেখি এইভাবে হয় কিনা। cos b এর একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, এইরকম একটা ইকুয়েশন আমাদের ছিল। কিন্তু এটা দিয়ে প্রমাণ করতে গেলে তো অনেক ঝামেলা হবে। আমরা যদি এখানে স্কোয়ার করি তাহলে এই টার্মটার উপরে স্কোয়ার আনতে হবে, ওইটার কোনো প্রয়োজন নাই। দেখো অন্য কোনো একটা ভাবে আমি এটাকে করার ট্রাই করতেছি। ওকে, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব, a ডিভাইডেড বাই সাইন a সমান সমান b ডিভাইডেড বাই সাইন b সমান সমান c ডিভাইডেড বাই সাইন c সমান সমান 2r। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এইটার মধ্যে। কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে আমার দেখতেছে এখানে সবার এইখানে কজ আছে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি লাগবে কত, আমার লাগবে হচ্ছে সাইন। সাইন নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করব a স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, দেন মাইনাস a স্কোয়ার 1 মাইনাস কত থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার সি। দেন তার পরবর্তীতে এইভাবে প্রত্যেকটা পুরা লাইনটা আমার এইভাবে লিখতে হবে। দেন হচ্ছে বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার সি, তারপর আমার হচ্ছে মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস কজ স্কোয়ার, কজ স্কোয়ারের পরিবর্তে এখানে সাইন স্কোয়ার এ হবে। এই যে আমি এইটার পরিবর্তে এটা লিখলাম। সো সিকোয়েন্সটা ভালো মতো ধরে রাখার চেষ্টা করবা যেন কোথাও যেন কোনো ভুল না হয়। তার পরবর্তীতে আমি লিখবো হচ্ছে এইটা ভাঙায় লিখবো সি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর সর্বশেষ আমার যেটা সেটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার বি। এখন দেখো আমরা যদি এখানে গুণ করে দিই তাহলে কি লাইনটা থাকতেছে, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার প্লাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার সি, তারপরে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সি। এই সাইন স্কোয়ার সি এর সাথে তো একটা a স্কোয়ার হবে। দেখো আমি অঙ্ক করার ক্ষেত্রে জায়গায় জায়গায় ভুল করতেছি, অঙ্কটা বিশাল বড়, তো তোমরাও এই ব্যাপারটা ভালো মতো খেয়াল রাখবা যেন তোমাদের কোথাও কোনো ভুল না হয়। মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ, তারপর আমরা এখান থেকে পাবো হচ্ছে প্লাস এখান থেকে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এই মাইনাস এবং এই মাইনাস দুইটা মিলে প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি।
সো আমি জাস্ট এ এবং বি তে টোটাল লাইনটাকে গুণ করে দিলাম। এখন দেখো এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস এ স্কোয়ার আছে, এখানে একটা বি স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস বি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, এখানে মাইনাস সি স্কোয়ার আছে। সো এ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সিঙ্গেল টার্ম যতগুলো ছিল সেইগুলো এখন আর আমাদের এখানে থাকবে না। আমরা এখন জাস্ট শুধুমাত্র পজিটিভ যেগুলো আছে সেইগুলো লিখবো। অর্থাৎ এ স্কোয়ার বাদ, বি স্কোয়ার বাদ, সি স্কোয়ার এগুলা বাদ। কি ব্যাপার, শশী আজকে এখন আসলো না? তারপর আমাদের এখান থেকে এখানে দেখো এ স্কোয়ার, দেন এইখানে সাইন স্কোয়ার আছে, আমরা এটা প্লাসেরটা আগে লিখলাম সাইন স্কোয়ার, আর এইখানে আছে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আচ্ছা সাইন স্কোয়ার সি ছিল এটা, আর এইখানে আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার বি, আমরা এটা লিখলাম। পরবর্তীতে আমরা লিখবো হচ্ছে তোমার এই দুইটা, এই দুইটার থেকে আমরা কি লিখতে পারি, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার সি, এটা লিখলাম পরবর্তীতে। আর সর্বশেষ আমরা এটা লিখবো, আগে প্লাসেরটা লিখবো দেন মাইনাসের যেটা সেটা লিখবো। তারপরে প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার এ। তো এইভাবে লেখার পরে এখন আমাদের ওই সূত্রটা আসবে। তো ওই সূত্রটা কি রকম ছিল দেখো, এ বাই সাইন এ এটা সমান সমান আমরা লিখতে পারি 2r। তাহলে আমরা যদি এখান থেকে বর্গ করি তাহলে আমাদের আসবে a স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান সমান 4r স্কোয়ার। এইভাবে আমরা এটাকে লিখতে পারি। আর আরেকটা লাইন তোমরা একটু চিন্তা করে দেখো, আমরা যদি এই লাইনটা থেকে সাইন স্কোয়ার এ এর ভ্যালু যদি বের করি তাহলে সাইন স্কোয়ার এ এর ভ্যালুটা আসবে এরকম, সাইন স্কোয়ার এ সমান সমান এটা ওই পাশে যাবে, এটা এ স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। তো এইরকম আমি একটা লাইন পাবো, সাইন স্কোয়ার এ সমান সমান এ স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। তো এই ব্যাপারটা খুব ভালো মতো মনে রাখবা। পরবর্তীতে একটা জিনিস তোমরা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে আমরা সাইন স্কোয়ার বি এর ভ্যালুটাও একইভাবে বের করতে পারি, সেটা হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। একইভাবে আমরা এখান থেকে সাইন স্কোয়ার সি এর ভ্যালুটাও সি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার এটা ব্যবহার করতে পারবো। তো এই ভ্যালুগুলো যদি আমরা এই জায়গায় এখন কি করব, বসায় দিব, তারপরে দেখি এখান থেকে কি আসে। এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই 4r স্কোয়ার। সো এইভাবে আমার যদি কোনো ভুল না হয় তাহলে মিলবে। মোস্ট প্রবাবলি কোথাও একটা জায়গায় একটু ভুল করে আসতেছি, দেখি একটা সেকেন্ড, আমাকে একটু টাইম দাও। আমি তো মিলানোর ট্রাই করতেছি। আচ্ছা, আমরা এইভাবে করব না, আমরা একটু অন্যভাবে করি। এই স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি, প্লাস আমরা এখান থেকে বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি, প্লাস এখান থেকে সি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সো এই পর্যন্ত আমরা যখন আসছি, আসার পরে এখন দেখো আমরা এখানে টোটাল যা ছিল সেটা মুছে দিলাম। এ সমান সমান লেখা যায় 2r সাইন এ, এটা লেখা যায়। আর এ স্কোয়ার সমান সমান লেখা যায় 2r স্কোয়ার, মানে 4r স্কোয়ার। এই টোটালটাকে এখন বর্গ করে দিলাম, 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ, আমরা এটা লিখতে পারবো। এই এ স্কোয়ারের পরিবর্তে এই ভ্যালুটা এখানে ব্যবহার করব, তাহলে দেখি এখান থেকে কি আসে। সো এই স্কোয়ারের পরিবর্তে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমাদের এরকম আসবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি, প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এরকম আসবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি। সো এবং সর্বশেষ যেটা সেটার পরিবর্তে তোমরা ওইখান থেকে কি লিখবা সেটা হচ্ছে, তোমরা তো বুঝতেই পারতেছো। তাহলে 4r স্কোয়ার, তারপর হচ্ছে এখান থেকে সাইন স্কোয়ার সি মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। সো এখন একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে আমরা কত পাবো, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সি। আবার দেখো আমরা যদি এই সাইন স্কোয়ার সি এবং সাইন স্কোয়ার এ গুণ করি তখন আমরা পাবো মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার
সি। এই একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, এইভাবে টোটাল তিনটা টার্মই কাটাকাটি হয়ে যাবে। দেখো আমি একটু সাজায় লিখি তাইলে তোমরা বুঝতে পারবা। 4r² সাইন স্কোয়ার এ মাল্টিপ্লাইড বাই সাইন স্কোয়ার সি মাইনাস 4r² সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। কি করলাম, এই ভ্যালুটাকে দিয়ে এইটা এবং এইটাকে গুণ করে দিলাম, এইটা এবং এইটা, এই দুইটাকে গুণ করে দেওয়ার পরে পরবর্তীতে আমরা এখন পরেরটাতে যাব, পরেরটাতে একইভাবে গুণ করে দিব। 4r² সাইন স্কোয়ার বি, তারপর হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস 4r² সাইন স্কোয়ার বি, তারপর হচ্ছে আমাদের সাইন স্কোয়ার সি। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে 4r² সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার বি মাইনাস 4r² সাইন স্কোয়ার সি ইন্টু সাইন স্কোয়ার এ। সো এখন দেখো সর্বশেষ প্রথম যেটা আছে এবং সর্বশেষ লাস্টে যেটা আছে এটা পরস্পর সমান এবং একটা প্লাস একটা মাইনাস, এই কারণে এটা আমরা কাটাকাটি করতে পারবো। তারপরে দেখো এখানে কত, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, তারপরে আমরা ওইটা কই পাবো, মাইনাসেরটা, মাইনাস 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 মাইনাস, দাঁড়াও, এই যে -4r² সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি প্লাস 4r² সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি, এই দুইটা পরস্পর কাটাকাটি করা যায়, দুইটা সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত, এটা কাটাকাটি করা যায় এবং এইটার সাথে একইভাবে এইটা কাটাকাটি করা যায়। তো ওভারঅল সবকিছু কাটাকাটি করে ফেললে রেজাল্ট আসবে 0 এবং এইটাই তোমার প্রুফড, রাইট হ্যান্ড সাইডে এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। সো এটা করলাম। এই ম্যাথটা জাস্ট একবার এর আগে বোর্ডে আসছে, এছাড়া কোনো সময় বোর্ডে আসে নাই। সো এটা একটু দেখে রাখবা, এই ধরনের ম্যাথ আসলে তুমি সামনে সিকোয়েন্স অনুযায়ী আগাইতে থাকবা, সাইনে নিবা কজের থেকে, ফার্স্টে কজের থেকে সাইনে নেওয়ার পরে ধীরে ধীরে এগুলা করার ট্রাই করবা। তো আমরা এখানে একটা ভুল করছিলাম এই ম্যাথগুলোর মধ্যে, ভুল না ঠিকই আছে, মানে বোকার মতো একটা কাজ করছিলাম আমি, সেটা হচ্ছে যে এইখানে ফার্স্টে গুণ না করে দিলেও হইতো। আমি এইটার মধ্যে যদি সাইন কজের থেকে সাইনে নিয়ে যেতাম, মানে কজ স্কোয়ার বি থেকে সাইন স্কোয়ার বি তে নিতাম, তাইলে আমরা একদম সরাসরি এই লাইনের পরবর্তীতে একদম ঘুরে এই লাইনে চলে আসতে পারতাম। আমার তো শেষ পর্যন্ত কমন নিতে হয়েছে, মানে আমরা একটু বেশি কাজ করছি আর কিছু না। তো এই 18 থেকে 19 20 21 এইগুলো আমি এখন কিছু করব না, এগুলো তোমাদেরও বলতেছি এগুলো করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো বোর্ডে আসে নাই কোনো সময়, এই কারণে ওইগুলা করার দরকার নাই। 22 নাম্বার যেটা আছে সেই 22 নাম্বারটা তোমরা করবা, 22 নাম্বারটার করার প্রয়োজন আছে, 22 নাম্বারটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা কোশ্চেনটা একটু দেখি কি এখানে কি লেখা আছে। 1/a sin a 1 প্লাস 1/b sin b প্লাস 1/c sin c, এই তিনটার যোগফল সমান সমান দেখাইতে বলছে 6। দেখো এখানে লেখা আছে এরকম ভাবে 6 লিখে ত্রিভুজ, তারপরে দিছে এ বি সি। এই অর্থটা কি? দুইজন যে আসো তোমরা একটু বলো তো এটার অর্থটা কি? এতজন স্টুডেন্ট, আমি ক্লাস করাইতেছি দুইজন নিয়ে। এখানে একটা ত্রিভুজ সাইন দেওয়া আছে না, এই যে দেখো তো, জি ভাই, দেওয়া তো আছে কিন্তু এটার এটা অর্থ তো কি? নাম জানি না ভাই। আচ্ছা ফাদিলা বলতে পারবা? ভাই জানি না। হ্যাঁ, ত্রিভুজ তো খালি চিন্তাম যে ডেলি নাকি ওইটাই, ছাড়া তো এটা চিনি না। হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাইতেছে, এটার মানে হচ্ছে এইটা হাফ অফ এ বি সাইন সি। দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা তিনটা সূত্র পড়ছিলাম, আমি একটু তোমাদের দেখাই সেই সূত্রগুলা, তাহলে বুঝতে পারবা। দেখো ত্রিভুজ এবিসি সমান হাফ অফ এসি সাইন বি, ত্রিভুজ এবিসি সমান হাফ অফ এবি সাইন সি, ত্রিভুজ এবিসি সমান হাফ অফ বিসি সাইন এ। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলগুলো এইভাবে বের করতে পারি। এই জিনিসটা এখন আমাদের অ্যাকচুয়ালি এখানে কাজে লাগবে ওই ম্যাথটা করার জন্য। সো সেটা একটু আমরা কোথায় ছিলাম সেখানে ফেরত যাই। তো আমাদের এখান থেকে দেখতেছি আমরা একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ অফ এ বি সাইন সি, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে দেখো তো, আমাদের এখানে শুধুমাত্র 1/a সাইন এ দেওয়া আছে। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করা শুরু করি, 1/a সাইন এ প্লাস 1/b সাইন বি প্লাস 1/c সাইন সি, এইটা দিয়ে অঙ্ক করা শুরু করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তিনটা আমরা যদি একটু দেখি তখন কিরকম হবে। ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি সমান সমান হাফ এ বি, তারপর হচ্ছে সাইন সি, তারপরে ত্রিভুজ ক্ষেত্রফল সমান হাফ বি সি সাইন এ। দেখো যেই দুইটা বাহু ব্যবহৃত হয় কোণ হয় তাদের অপোজিট যেটা নাই সেইটা, যেমন বিসি বাহু নিছি কোণ নিতে হবে এ, এটা মনে রাখবা। আর আমাদের এখানে আবার যেটা হবে সেটা হচ্ছে হাফ অফ সি এ সাইন বি। আচ্ছা
এই সাইন এ কে আমরা যদি এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের মতো বানাইতে চাই, সাইন এ কোথায় আছে এটার মতো বানাইতে চাই, তাহলে আমাদের এখানে একটা হাফ হাফ বিসি এটা অতিরিক্ত নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু এটা সেইখানে দেখতেছে এটা দেওয়া নাই। তাহলে আমরা একটা 2 নিব, দেন হচ্ছে আমাদের 1/a যেটা আছে সেটা লিখবো, দেন আমরা লিখবো হচ্ছে 1/2, তারপর আমরা লিখবো এখানে বি, এখানে লিখবো সি। তাহলে আমরা এখন এরপরে লিখবো হচ্ছে সাইন এ। তাহলে একটা জিনিস দেখো, আমরা এখান থেকে এটা এইভাবে লিখি এ বি সি, তারপরে গুণ দিই। এখন দেখো কাটাকাটি করে আগের এইটাতে ফেরত যাওয়া সম্ভব কিনা, এই টু কাটা, তারপরে বিসি বিসি ক্যান্সেল, তাহলে 1/a সাইন এ আমাদের এইটা থাকতেছে। মানে আমরা এইটুকুর পরিবর্তে যেন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি সেই কাজটুকু করে নিলাম। পরবর্তীতে এইরকম ভাবে 2 × 1/abc লিখবো, ইন্টু সাইন বি এর জন্য দরকার কত এখানে বিসি, তাহলে আমরা এখান থেকে 1/2 বিসি সাইন বি এইটা লিখবো, প্লাস 2/abc multiplied by 1/2 সি, তাহলে হবে এ বি সাইন সি, এটা হচ্ছে আলাদা। তো পরবর্তীতে আমরা এখান থেকে লিখতে পারি 2/abc ইন্টু ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা এই সাইনটা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়, এইটুকুর পরিবর্তে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি। তার পরবর্তীতে 2/abc ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, প্লাস আমরা এখান থেকে লিখতে পারি 2/abc ইন্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। সো আমাদের এখানে তিনটা যোগ করলে 6 ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবিসি হবে। সো খুবই ইজি একটা প্রমাণ, তেমন কঠিন কিছুই না, বাট এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশ ভালো ইম্পর্টেন্ট। এটা কখন আসবে বলতে পারবে? এটা ক নাম্বারে যে 2 এর জন্য কোশ্চেন আসে, ক নাম্বারে ওই সময় এটা আসতে পারে, এছাড়া অন্য কোনো সময় আসতে পারে না, ওই সময় এটা আসতে পারে। ওকে, দেন আমরা এইখান থেকে এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা 23 নাম্বার। আমরা এখন 23 নাম্বার আসছি, 23 নাম্বারে দেখবা টোটাল এই চ্যাপ্টারে 23 নাম্বারে তিনটা ম্যাথ দেওয়া আছে, এ বি সি। এই ম্যাথগুলো আমরা এখন করব। এ নাম্বার বেশ কয়েকবার আসছে, বি নাম্বার বেশ কয়েকবার আসছে, এরপর আমাদের সি নাম্বার যেটা আছে এটাও আমরা এখান থেকে ব্যবহার করব। অঙ্কগুলো করে দিচ্ছি আমি তোমাদের, তোমরা হচ্ছে এগুলো ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা। আর এরপরে 24 নাম্বার একটা, আচ্ছা এটা হচ্ছে ওইটারই বি নাম্বারটা। এই যে দেখো 24 25, 25 নাম্বার আমার বইতে লাস্ট ম্যাথ হিসাবে ছিল, এবং এইটাও প্রচুর বার আসছে। এটা হচ্ছে এই চ্যাপ্টার সবচাইতে সর্বশেষ ইম্পর্টেন্ট ম্যাথ। এটা করে আমি এখন মনে করো যে চ্যাপ্টারটা শেষ করে দিব। এরপরে 25-এর পরে আরো তিনটা ম্যাথ আছে, 26 27 28, এই ম্যাথগুলা আসার মতো না। এখানে শুধুমাত্র 27 নাম্বারের একটা ম্যাথ আছে, এটা আমরা করতে পারবো খুব ইজিলি, তাইলে হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো আমরা এখন এখান থেকে 23-এর 1 নাম্বার যেটা, এটা শুরু করতেছি। একটু বড় ম্যাথ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, এখান থেকে একটু বড় ম্যাথ, এবং এটা মনে রাখবা এটা 3 স্টার দেওয়া একটা কোশ্চেন। সো কোশ্চেনটা আমরা যদি পড়ি তাহলে কি দেওয়া আছে সেটা বুঝতে পারবো। এবিসি ত্রিভুজের বাহুগুলি এবিসি, তিনটা বাহু এবিসি, ভালো। তারপরে দেওয়া আছে যে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি সমান সমান 3/a প্লাস বি প্লাস সি। এই একটা শর্ত দেওয়া আছে, মানে এখান থেকে এই পর্যন্ত একটা শর্ত তোমাকে দিয়ে দিছে, আর তোমাকে দেখাইতে বলছে যে দেখাও যে এবিসি ত্রিভুজে সি কোণ সমান সমান 60 ডিগ্রি। তো এবিসি ত্রিভুজে সি কোণের ভ্যালু 60 ডিগ্রি। তাফসীর জয়েন করছে, গুড। সো এবিসি ত্রিভুজের সি কোণের ভ্যালু 60 ডিগ্রি প্রমাণ করব কিভাবে জানো? সো আমরা তো এই একটা সূত্র জানি কজের, কজের সূত্রটা কি, কস সি সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আগের দিনের ক্লাসে আমি এটা সম্পর্কে তোমাদের বলছিলাম, তাফসীর আসে আর যায়, আসে আর যায়। তো এখন এই ভ্যালুটা সমান সমান যদি আমরা প্রমাণ করতে পারি হাফ, তাইলে কিন্তু আমাদের এইখান থেকে cos c এর ভ্যালু যেটা সেটা আমরা বের করতে পারবো। cos c, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা যদি এইটা প্রমাণ করতে পারি তাইলে আমাদের কাজ শেষ। সেটা প্রমাণ করব কোথা থেকে? এই লাইনটা দিয়ে শুরু করব, যেটা দেওয়া আছে সেটা দিয়ে প্রমাণ করা শুরু করে এই লাইনে ফেরত যাব, অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন আমরা এখানে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে দিয়ে করব, এটা তো লেফট হ্যান্ড সাইড দিয়ে করা যাবে না, এটা এখান থেকে শুরু করি। তাহলে 1/a প্লাস সি প্লাস 1/b প্লাস সি সমান সমান 3/a প্লাস বি প্লাস সি।
তোমরা কেউ কোনো কথাই বলো না, এত চুপচাপ থাকলে হয়? দেন আমরা এখান থেকে পরবর্তী লাইনে কিছুই করব না, সিম্পলি হচ্ছে লসাগু করে দিব। লসাগু করে আমাদের কাজ হচ্ছে এইটুকুকে ঘুরায় ফিরায় এই লাইনটুকু তৈরি করা। এটা হচ্ছে আমাদের কাজ, এটা করার ট্রাই করি। তাহলে এ প্লাস সি মাল্টিপ্লাইড বাই বি প্লাস সি, এইটা হচ্ছে আমাদের লসাগু। আর উপরে যদি চিন্তা করো এ প্লাস সি বাদ হয়ে গেলে থাকবে হচ্ছে এখানে বি প্লাস সি, আর এখানে বি প্লাস সি বাদ হয়ে গেলে থাকবে এ প্লাস সি। এরপর আমাদের এখানে থাকবে 3/বাই এ প্লাস বি প্লাস সি, এইটা। দেন আমরা এখানে আবার বা দিব। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে গুণ করে দিব। কিভাবে গুণ করে দিব সেটা একটু বোঝার চেষ্টা করো। সো আমরা আড়াআড়ি গুণ করে দিব, একই সাথে তোমার এখানে এইটার ভিতরে যেটা আছে সেটাও গুণ করে দিব। তো একটু ডিটেলসে করব না একটু ভেঙে ভেঙে করব সেটা তোমরা বলবা। তোমরা যেভাবে বলবা আমি সেইভাবেই করব, সমস্যা নাই। আচ্ছা দেখো, আমি একটু ডিটেলস না একটু ভেঙে ভেঙেই করি। তো আমি কি করব, আড়াআড়ি গুণ করতেছি। তাহলে 3 ইন্টু এ প্লাস সি ইন্টু বি প্লাস সি সমান সমান আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখান থেকে কি আসে দেখো, এখান থেকে আসে হচ্ছে এ প্লাস বি প্লাস, এখানে দুইটা সি ছিল, দুইটা সি কে 2c লেখা যায়, কিন্তু আমি 2c লিখবো না, দুইটা আলাদা আলাদা ভাবে সি এর ভ্যালু এইভাবে লিখে রাখবো। এটার কারণ আছে, পরের লাইনে গেলে এটা বুঝতে পারবা। এখন আমি এটার মধ্যে গুণ করে দিব। তাহলে কত হয়, 3 ইন্টু এ বি প্লাস এ সি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এই ভিতরে গুণ করলে আমাদের এই লাইনটা আসবে। প্রথমে এ দিয়ে গুণ করবা এইটাকে এইটাকে, তারপরে সি দিয়ে এইটাকে এবং সি দিয়ে এইটাকে গুণ করবা, তাইলেই হবে। পরবর্তীতে এখন একটু এই লাইনটা বোঝার চেষ্টা করো, দেখো তো কেউ বুঝো কিনা। দেখো আমি যেই কাজটা করলাম সেটুকু বুঝো কিনা। এ প্লাস বি প্লাস সি এইটুকুকে একটা ধরে নিয়ে তার সাথে এ প্লাস বি প্লাস এটা গুণ করলাম, পরবর্তীতে শুধুমাত্র সি দিয়ে এইটাকে আবার গুণ করলাম। কারো কি এইটুকু বুঝতে সমস্যা হয়েছে কোনো? যে কাজটা করছি এ প্লাস বি প্লাস সি এর সাথে প্রথমে এইটুকু গুণ করছি, তার পরবর্তীতে এ প্লাস বি প্লাস সি এর সাথে শুধু সিটা গুণ করছি। এই যে দেখো, এতে আমাদের অঙ্কটা করতে খুবই সুবিধা হবে, আর কিচ্ছু না। তো এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে যে সূত্র ভাঙায়া ফেলবো। না, পোলাপাইন বেশি না থাকলে আমি ক্লাস নিয়ে মজা পাই না। সো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা সূত্রটা ভাঙায় ফেলি, তারপর হচ্ছে আমরা এখানে গুণ করে দিই। সো 3ab প্লাস 3ac প্লাস 3bc প্লাস 3c স্কোয়ার সমান সমান, এটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার না? দুইটা যেহেতু একই জিনিস, তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা সি স্কোয়ার লিখতে হবে, সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে টোটাল লাইনটা আমি লিখলাম। পরবর্তীতে আমি এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই সি দিয়ে এটাকেও আবার মাল্টিপ্লাই করে দিব। জাস্ট এই গুণটা সহজে করার জন্য আমরা আগের লাইন থেকে এই লাইনটুকু করছিলাম। তাহলে এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের এখানে জায়গা কম, আমি পরের পেজে কোনো জায়গা রাখি নাই। একটা জিনিস দেখো, আমি এখান থেকে একটু ভাগ করে নেই জায়গাটা। এই পাশে আছে 3ab, এই পাশে আছে 2ab, আর কে বি আছে? আর কোনো এবি নাই। তাহলে আমি 3ab থেকে এই 2ab যদি বিয়োগ করি তাহলে আমার থাকবে এই পাশে বা শুধু এবি। আমি একটু সংক্ষেপে করতেছি, বোঝার চেষ্টা করবা তোমরা খুব ভালো মতো করে। আমি কি করলাম, 3ab থেকে 2ab বিয়োগ করলাম, তাহলে আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র এবি। এটা এই পাশ থেকে এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখো 3ac আছে, এখানে কত আছে 2ac প্লাস এসি, এই দুইটা মিলে 3ac হবে। সেই 3ac এর সাথে এই 3ac কি করতে পারবো, আমি কাটাকাটি করতে পারবো, এইটা এবং এইটা, এই টোটালটা বোথ সাইড থেকে বাদ। তারপরে 3bc আছে এখানে, এই যে দেখো দুইটা বিসি আছে এবং আরো একটা বিসি আছে, 2bc প্লাস বিসি সেটা মিলায় হবে 3bc। 3bc এর সাথে এই 3bc কাটাকাটি করব, এইটাও বাদ। তাহলে আমাদের আর কি থাকে এইখান থেকে দেখো, আমাদের এইখানে আছে কত, তিনটা সি স্কোয়ার।
আর এই পাশে আছে একটা সি স্কোয়ার, এর পাশে আছে একটা সি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার থাকতেছে। তিনটা সি স্কোয়ার থেকে দুইটা সি স্কোয়ার বিয়োগ করলে একটা সি স্কোয়ার থাকবে। আর এই টু এ বি তো এখান থেকে আগে অলরেডি বিয়োগ করেই দিছি, তাহলে ওইটাও বাদ, এইটার চিন্তাও বাদ। তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে কি ইকুয়েশনের মধ্যে এই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তোমরা এই লাইন থেকে এই লাইনটা একটু বুঝে শুনে করবা। পরবর্তীতে যদি না ভিডিও দেখার সময় অবশ্যই বুঝবা। আমি একটা মানে তোমরা আরেকটা কাজ করতে পারো, এই সব কিছুর এই পাশে নিয়ে যাইতে পারো, নিয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে ম্যাথটা করতে পারো, তোমাদের সুবিধা মতো সেটা করবা। এখন দেখো তো এটার এইরকম ভাবে সাজান যায় না? সাজাবো কিভাবে? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ বি, এমনি লিখলাম। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এ বি। তাহলে এই যে উপরে যে লাইনটা ছিল সেটা চলে আসছে। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সমান সমান 1। মানে আমি বোথ সাইডকে এ বি দ্বারা ভাগ করলাম। এখন আমাদের সূত্র অনুযায়ী একটা টু দরকার, তাহলে আমি একটা টু নিয়ে নিব। তাহলে এই পাশে একটা টু দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি যে লাইনটা বলছিলাম প্রমাণ করতে হবে সেই লাইনটা প্রমাণ হয়ে গেছে। এই টুকার পরিবর্তে আমরা cos c লিখবো। cos c সমান সমান হাফ, c সমান সমান cos ইনভার্স হাফ সমান সমান 60 ডিগ্রি, প্রমাণিত। তোমরা এখন তাহলে বুঝছো তো কেন এই ম্যাথটা এতবার আসছে? এই ম্যাথটা আসলে অনেক ইম্পর্টেন্ট। কে কে পারবা আর কে কে পারবা না বলো। আদিলা বুঝছো? ইয়ে সিফাত বুঝছো? জি ভাই বুঝছি। ভেরি গুড। সো এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে যে ম্যাথটা আছে সেটা যদি একটু দেখি। এটা 2 নাম্বার যে ম্যাথ, সেটা এই যে এই বি নাম্বার ম্যাথটা আমি পরের পেজে লিখে রাখছি, ওইখান থেকে দেখো। বলছে ত্রিভুজ এবিসি এর তিনটা বাহু এবিসি এবং এ প্লাস বি প্লাস সি সমান সমান বি প্লাস সি মাইনাস এ। তারপর আমার বলছে যে কি 3 বিসি এ কোণের মান নির্ণয় করো। এখন তোমার কাজ হবে এরকম, cos এ সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 বিসি। এইটা প্রমাণ করতে হবে, এইটা সমান সমান কিছু একটা আসবে, ওইখান থেকে মান বের করতে হবে। আমি এই ম্যাথটা একটু মানে না করে আগে সিমিলার একটা ম্যাথ করে দিলাম, তো এই ম্যাথটার এই কারণে আমি তোমাদের এটাকে এইচডব্লিউ হিসাবে দিয়ে রাখলাম। এটা তোমরা বাসায় সবাই করে দেন আমাকে জানাবা। কারো যদি কেউ যদি না পারো সেটা হচ্ছে আমাকে বলবা, আমি সেটা বলে দিব। আচ্ছা, আহ ফাজিলার তোমার কলেজে এই চ্যাপ্টারটা যদি শুরু করছে, তোমার কলেজে কোন বই পড়ায়? জি ভাই, ওই যে আর একটা কোনটা জানি আছে না? রূপন্তী, রূপন্তী। হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা, আমি একটা কাজ করব না, সেটা হচ্ছে যে এইখানকার সব ম্যাথ তো আমি তো তোমাদের বুঝায় করায় দিছি একদম 7.1 7.2 এরকম করে কোনটা কোনটা করতে হবে মনে করো 1-2, তারপরে 3, তারপরে 7। এসইউ আহমেদের জন্য লিখে দিব নে, প্লাস রূপন্তী এর জন্য আমি এরকম একটা দিয়ে দিব না। তোমরা রূপন্তীর থেকে করলে জাস্ট শুধুমাত্র ওই ম্যাথগুলো করবা, তাইলেই হবে। আমি এই এসইউ আহমেদের বইতে তো ম্যাথ কম, জাস্ট কাজ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আছে। রূপন্তীর বইতে অতিরিক্ত ম্যাথ দেওয়া, যে জিনিসটা আমার কাছে অনেক বিরক্ত লাগে। সো এখন আমরা ওইটা এইচডব্লিউ হিসাবে রাখছিলাম। এখন আমরা হচ্ছে 25 নাম্বার ম্যাথ করব। 25 নাম্বারটা খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট। কেমনে করব সেটা একটু দেখো। 24 নাম্বার বাদ, 24 নাম্বার করার কোনো প্রয়োজন নাই। সো 25 নাম্বারটা আমরা একটু করব। 25 নাম্বারের মধ্যে কোশ্চেনটা পড়ো, দেখো কি দিছে। এবিসি ত্রিভুজে কজ এ সমান সমান সাইন বি মাইনাস কস সি, এটুকু বলা আছে। প্রমাণ করো ত্রিভুজটি সমকোণী। এখন তোমরাই চিন্তা করো, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য কি হইতে হবে? একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে, যে কোনো একটা কোণ। আচ্ছা, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সাপোজ মনে করো এটা এ কোণ, এটা হচ্ছে বি কোণ এবং এটা হচ্ছে সি কোণ। আচ্ছা, যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো তো, যদি এ সমান সমান 90 হয়, তাইলে বি প্লাস সি সমান সমান 90 হবে না?
বি প্লাস সি সমান 90 হবে। এইটুকু মানে এই দুইটা কোণফলের যোগফল, দুইটা কোণ বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণের যোগফলটা হবে 90°। তাহলে আমরা তো এরকমও লিখতে পারি এ সমান সমান বি প্লাস সি, মানে যে কোনো দুইটা কোণের যোগফল যদি 3 নাম্বার কোণটা সমান হয় তার মানে সেটা একটা সমকোণী ত্রিভুজ। এইখান থেকে আমরা এই কাজটাই করব, এখান থেকে ওই কাজটাই করব। আরেকটা কাজ করা যায়, সেটা আমি দেখাই। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তো এরকম হইতে পারে না, বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তিনটার যে কোনো একটাও যদি আমি প্রমাণ করতে পারি তাইলেও সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে, মানে অতিভুজের বর্গ বাকি দুই বাহুর বর্গের সমান। তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে তোমরা করতে পারবা। এখন আমাদের এখানে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা থেকে আমরা cos a এর পরিবর্তে আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা লিখতে পারি, cos c এর পরিবর্তে যেটা শিখছিলাম সেটাও লিখতে পারি, কিন্তু আমরা তো sin b এর কোনো সূত্র শিখি নাই, তার মানে এইটাতে যাওয়া যাবে না। তো আমরা প্রমাণ করার ট্রাই করব যে কোনো দুইটা কোণের যোগফল অপরটার সমান। এখানে আমি যা যা বললাম এইরকম ভাবে আমি প্রমাণ করার ট্রাই করব। তো সেটা করব কেমনে, সেটা করব যেই লাইনটা 25 নম্বরে করতেছি, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করব। দেওয়া আছে হচ্ছে cos a সমান সমান sin b মাইনাস cos c। তো আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে cos c এবং cos a দুইটা এক পাশে নিয়ে দেন cos c প্লাস cos d এর ফর্মুলা যেটা সেটা অ্যাপ্লাই করব। বা এখন এই দুইটা থেকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 cos আর অপর সাইডে আমরা sin 2 ইন্টু b বাই 2 এটা লিখে রাখলাম। এখন তোমরা একটু দেখো 2 cos a প্লাস b এর পরিবর্তে লেখা যায় পাই মাইনাস c ডিভাইডেড বাই 2। কেন এটা লেখা যায়, কারণ ত্রিভুজে তিনটা কোণ a প্লাস b প্লাস c ও তিনটা কোণের যোগফল হচ্ছে 180°। তাহলে a আর b এর যোগফল হবে 180° থেকে c বিয়োগ করলে যা হয় সেইটা। আর এই পাশে সূত্র তো বুঝতেই পারতেছো, sin 2 থিটা এর সূত্র 2 sin b বাই 2 cos b বাই 2। ও, আমি তো ভুল করছি, তোমরা তো কেউ কিছু বললা না। আচ্ছা, মিটিংটা একদম শেষের দিকে, 40 মিনিট হয়ে গেছে, তোমরা আবার জয়েন করো। এই যে দেখো এ আছে এখানে সি আছে, কিন্তু আমি এখানে এ বি লেখা গেছি, এটা সি হবে বুঝছো, সরি এটা সি হবে, এটা সি হইলে এটা বি হবে, এটা হবে সি। মিটিংটা শেষ হোক, তোমরা নতুন করে জয়েন করো, তারপরে আমি আবার করে দিচ্ছি। ওকে। শশীও জয়েন করে নাই, তাফসির নাই, সামিন তো আগেই বইলা রাখছে নাই, তোমরা দুইজন ছিলা তাও এখন সেকেন্ড মিটিং এ যায় নাই। আমি আগে বলতা বা ক্লাস করবা না, আমি হচ্ছে একটু ঘোরাঘুরি করতাম বাইরে। তো এখন সমস্যা নেই, আমি জাস্ট আর একটা ম্যাথ করাবো, এই ম্যাথটা করায় শেষ করে দিতেছি। দেখো এখান থেকে, সো যেটার মধ্যে ছিলাম আমি ম্যাথটা করি। বা এখানে যে পাই বাই 2 মাইনাস বি বাই 2 এটা হয়ে যাবে 2 সাইন বি বাই 2, আর এখান থেকে হবে cos a মাইনাস সি বাই 2, আর এখানে যা ছিল তাই 2 সাইন বি বাই 2 cos বি বাই 2। এই 2 সাইন বি বাই 2 2 সাইন বি বাই 2 বোথ সাইড থেকে বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে cos a মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান সমান cos b ডিভাইডেড বাই 2। এখন আমি এই পাশ থেকে cos-ও বাদ দিয়ে দিতে পারবো। cos-টা বাদ দিয়ে দিলে আমাদের যা থাকবে, আমাদের এইখানে তো অ্যাকচুয়ালি বোঝানোর মতো কালো লাল কালি দিয়ে একটু লিখি, বা a মাইনাস সি বাই 2 সমান সমান b বাই 2 এইখানে করি। বা এখনই দেখো নিচের থেকে 2 2 বাদ দিয়ে দেই যদি আমি, তাহলে কি থাকবে, তাহলে a মাইনাস সি
সমান সমান বি, এ সমান সমান বি প্লাস সি। সুতরাং এ কোণ সমকোণ, সুতরাং ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। জাস্ট আমাদের প্রমাণ হয়ে গেছে, এই কারণে আমি এখন আর কিছু লিখতেছি না। আমাদের প্রমাণ করতে বলছিল, দেখাও যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ওই কাজটুকু আমাদের করা শেষ। মানে প্রমাণ করার জন্য এইটাই দেখাইতে হবে, একটা ত্রিভুজের যে কোনো একটা কোণের যোগফল, একটা কোণ সমান সমান বাকি দুইটার যোগফলের সমান। এই ম্যাথটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর এখন হচ্ছে আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আমি হচ্ছে এই ম্যাথগুলো আর করতেছি না, কারণ এই ম্যাথগুলো ততটাই একদম লেস ইম্পর্টেন্ট, এইগুলো ইম্পর্টেন্ট নাই বললেই চলে। সো ফাদিলা হচ্ছে অনলাইনে আসো, বাকি যারা পরবর্তীতে রেকর্ডিংটা দেখবা, রেকর্ডিং আমি একটা কথা বলে দেই, রেগুলার ক্লাসে থাকার চেষ্টা করবা, সাময়িক সমস্যা হলে সেটা অন্য ব্যাপার। তো আমাদের ভাইয়া আমি যখন ছিলাম না তখন কি আর কোনো ম্যাথ করাইছিলেন? না না কিছুই করাই নাই, কিছুই না, মানে ওই ছেলেও জয়েনই করে নাই এখন পর্যন্ত। ঠিক আছে, সিফাত এখন পর্যন্ত জয়েনই করেনি। সিফাত পরে তো ভিডিও তো সবার দেখা লাগবে। সো দেখো, আমি ত্রিকোণমিতি 7.1 সেই অনেকদিন আগে শুরু করছিলাম, 7.7 এসে আজকে শেষ করলাম। আমি চেষ্টা করছি হচ্ছে তোমাদেরকে সকল ইম্পর্টেন্ট ম্যাথ করে দেওয়ার প্লাস বুঝাই দেওয়ার, এই কারণে টাইমটা বেশি লাগছে। টোটাল 13টা লেকচার, লেকচার বানানো ভুল করতেছি, টোটাল লেকচার হলো আমাদের এখানে 13টা। এই 13টা লেকচার তোমাদের যতবার দেখার দরকার তোমরা ইউটিউব থেকে আবার দেখবা, সেইভাবেই প্রস্তুতিটা নিবা। আমি এখন তোমাদের একটা অ্যাসাইনমেন্ট টাইপের কিছু দেব, ওইটার মধ্যে 10টা সৃজনশীল কোশ্চেন থাকবে, সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3। তোমাদের কাজ হচ্ছে এই 10টা সৃজনশীল প্রশ্ন সলভ করে দেন আমাকে অ্যান্সার গুলা দিবা। আমি অন্য কোনো এইচডব্লিউ দিতেছি না, আমি ডিরেক্ট 10টা সৃজনশীল প্রশ্ন দিব, সেগুলো সলভ করে দেন আমাকে ওইগুলা দিবা। এটা হচ্ছে তোমাদের কাজ। আর কেউ কারোটা দেখা দেখি করবা না, এই করবা না, সেটা তোমাদের জন্য ভালো হবে, নিজে করতে পারলে তোমার জন্য ভালো হবে। এই হচ্ছে জাস্ট ক্লাস। আমি এখন আর ক্লাস কন্টিনিউ করবো না, যেহেতু চ্যাপ্টারও শেষ। নেক্সট দিন আমি নেক্সট ক্লাসে, তোমাদের নেক্সট ক্লাস কবে যেন? তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে, আজকে তো গেল কি বার, আজকে গেল হচ্ছে বুধবার নাকি? ভাইয়া শুক্রবার। হ্যাঁ, আজকে কি বার গেল? বুধবার। আজকে বুধবার। তোমাদের নেক্সট ক্লাস রুটিন অনুযায়ী হবে হচ্ছে শনিবার, তোমাদের শনি সোম বুধ ক্লাস হয় না? তো শনি সোম বুধ শনিবারেই ক্লাসটা নিব। আর এই মাসটা শেষ ভাইয়া হইলে, সামনের রুটের ক্লাসগুলো রেকর্ড দিয়েন আমাকে, আমি বাড়িতে যাব তো, নেট না থাকলে ক্লাস আচ্ছা নাও করতে পারি। নেট ওকে, থাকে না। জানি বাড়িতে গ্রামে তো আমি তো নেট না থাকার কারণে ক্লাসই নিতে পারি নাই। আমি ক্লাস নিতে না পারে আমার অ্যাডমিশন ব্যাচের 20 জনের মতো স্টুডেন্ট ছিল, সেটা ওরা পুরো ব্যাচটাই নাই হয়ে গেছে। লাস্টে 5-6 জন বলছে পড়বে, আমি বলছি পড়াবো না। তোমার ভাই ছিল, তারপরে জয়ন্ত, আরো কয়েকজন মিলে বলছে পড়বে, বাকি সবাই হচ্ছে যার যার মতো টিচার খুঁজে নিচ্ছে। আমি বলছি আমি আর পড়াবো না। নেটের প্রবলেম অনেক বড় একটা প্রবলেম। তো নেক্সট ক্লাসে আমি ক্যালকুলাস নিয়ে কথা বলবো। তো নেক্সট ক্লাসে ক্যালকুলাস নিয়ে টুকটাক কথা বলো, সবাই থাকবা। ওইটা শনিবারের ক্লাসে এটা নিয়ে কথা বলবো, আর এরপর হচ্ছে আবার ফিজিক্স ক্লাসে ব্যাক করবো। এখনকার ক্লাস এই পর্যন্তই থাক, এখন আর কথা বাড়াবো না। সো থাকো ফাদিলা, অফ করে দাও তুমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।